হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো এই দেখো, অম্বুবাবতী উপলক্ষে আমাদের একটা ব্রয়লার নিয়ে চলে এসেছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কীভাবে কী করছে। তো গরম জল করে চলে এসেছি, আর কাটতে বসে গেছি। তো বলি ছোট ছোট পিস করে একটু ভালো করে কাটে নিব। তো এই দেখো আমি কাটতে বসে গেছি। তো এক থাল মাংস হয়েছে। আজ কিন্তু অন্য পদ্ধতি রান্নাটা করবো, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকবে। তো এই দেখো আমার প্রায় কাটা হয়ে গেছে। তো আমি লাড়ি চাড়িয়ে দেখছি, তো এক থালা মাংস হয়ে গেছে। তো এবার আমি বলি এইগুলো পরিষ্কার করতে হবে। তো এইদিকে ভাত চাপান দিয়েছি, আর এইদিকে এবার আমি চলে যাবো শিলনোড়ার কাছে। আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটি নিয়ে, তো বাটি নিয়ে চলে এসেছি। তো এবার আমি রাঁধতে বসে গেছি। তো এইদিকে পেঁয়াজ কাটাগুলি আগে দিয়ে দিলি কাঁচা মাংসের মধ্যে। তো এবার নুন দিয়ে দিলি। তো নুন দেওয়ার পর এবার আর একটু নুন দিয়ে দিলি, বলি জানাবে না নয়, তার জন্য নুনটা দিয়ে দিলি। তো আর এবার ভালো করে মাখামাখি করছি, যেহেতু মাংসটার ভিতরে যদি নুন সামাইতে ভালো লাগবে। তো এবার আমি সরিষার তেল একটু হালকা করে দিয়ে দিব। তো এই দেখো সরিষার তেলের বোতলটা একটু ঢালছি। তো একদম হালকা দিয়েছি, বেশি দিনে দিয়ে এবার এইটা আরও ভালো করে কচটে লিছি। তো এই দেখো কচটি করে নিলি। তো দিয়ে এই দেখো কড়া পোষ করে দিচ্ছি, আর এইদিকে মাংসটা দিয়ে দিলি। তো মাংসটা এবার ভালো করে জলটা মরাই নিব লাড়ি চাড়িয়ে দিয়ে। তো এইদিকে প্রায় আমার লাড়ি চাড়ি পুরো জলটা আমি মরাই নিলি। তো এই দেখো অর্ধেক মরা হয়ে গেছে। এই দেখো একটু কেমন দেখাচ্ছে, তো জলটা মরে গেছে। আর এদিকে মশলাটা আমি দিয়ে দিলি। তো এবার হলুদও দিয়ে দিলি। তো হলুদ আর দেওয়ার পরে একটু লাড়ালাড়ি করছি। তো কটা তেজপাতও দিয়ে দিলি। এবার আমি সরিষার তেলটা দিব। তো সরিষার তেলটা দেওয়ার পরে এবার মাংসটা ভালো করে কষাই করতে হবে, না কষাই করলে কিন্তু ভালো লাগবে না। আর এই পদ্ধতি রান্না করলে সে মানে তার মিষ্টিটাই আলাদা। যদি বলো কেন, তো মাংসটা একটু ভালো করে জলটা মরলে একটু ভালো লাগে। তো এদিকে প্রায় আমার আধ ভাজা হয়ে গেছে। তো এদিকে লাড়ি চাড়ি ভালো করে দেখুন, তো ভাজতে হোক, না হলে ভালো লাগবে না। তো এদিকে লাড়া চাড়া হয়ে গেছে। তো এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো মাংস পুরো তেল ছাড়িয়ে গেছে। তো একটু ভালো করে বলি ভাজিয়ে দিই, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এই দেখো আমি পরিমতন করে একটু জল দিব, বেশি জল দিব না, যেহেতু ঝোল করব না, মাংসটা কষা কষা করব। আর এই দেখো গরম মশলাটা দিয়ে দিলি। তো দিয়ে লাড়া চাড়া করে নিয়েছি। তো এবার আমার বরকে গেলো, এবার তরকারিটা আমি নামাই নিলি। তো এই দেখো তরকারিটা নামার পরে বলি একটু কড়াটা ভালো করে ছুঁচে ছাঁচিলি। তো আমার মাংস তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে, কাটার থেকে রাঁধা পর্যন্ত তো কেমন হয়েছে সেটাও বলি। বাই।